বন্ধুরা সব ভালো আছে আশা করি। তো আজকে আমি একটা ছোটো ক্লাস করব ইংরেজি গ্রামারের উপরে। তো ছোট্ট ক্লাস হবে, তো সেটা যে আমাদের জানা দরকার তাই বলে রেখেছিলাম। তোমাদের জানা দরকার তাই বলবো এই ক্লাসটিতে। ছোট্ট হবে ক্লাসটা, আশা করি সবাই ভালো আছো। আর আমি দেখছি যারা আমার ক্লাসটা দেখছো ভিউজ আসছে, কিন্তু তোমরা কী করছো না, সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে রাখো, আর কী করবে, বেল আইকনটা টিপে রাখো, যাতে নতুন নতুন গ্রামার তোমাদের কাছে পৌঁছে যায়। সেটা আমি সবসময় চেষ্টা করছি, যাতে তোমাদের মধ্যে আমার ক্লাস যারা করবে বা আমার চ্যানেলটা দেখবে তাদের মধ্যে কিছু নতুনত্ব আসে। শুধু স্পোকেন ইংলিশের পিছনে পড়ে থেকো না, আগে গ্রামার কমপ্লিট করো, তারপর স্পোকেন ইংলিশ করবে। তো আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ই ই পেনে কালির সমস্যা কেন বলতে সারাক্ষণ? হ্যাঁ, ঠিক আছে। দি আর দ্য, ঠিক আছে। আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ছোট্ট বিষয় হলেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এ এ এ আ দি দা, এটা দা হবে না, দা, ঠিক আছে। এ আ দি দা, দেখো সবগুলো কিন্তু প্রোনাউন্সিয়েশনে আলাদা আছে। প্রোনাউন্সিয়েশন কিন্তু সবগুলো কিন্তু আলাদা আছে, আছে কি না? আমরা কি জানি, এ একটা কি আর্টিকেল, আর একটা কি অ্যালফাবেট, নাকি? এ একটা আর্টিকেল আর কি একটা অ্যালফাবেট, দুটোই সেম। তো আমার কথা হচ্ছে, আমরা কখন এটাকে এ বলবো আর কখন আ বলবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মূল জিনিস, ঠিক আছে। তাহলে আমরা কোথায় বলবো সেটা একটু জেনে নিই, ঠিক আছে। এটা কিন্তু সোজা সোজা মনে হলো, কিন্তু অনেকটাই কঠিন। দেখো কেমন, এই কালের এত সমস্যা। এই এই আর এই এর মধ্যে পার্থক্য কী? এটা ইয়ে আর এটা আ, ঠিক আছে। এটা কিন্তু অ্যাজ এ আর্টিকেল, ঠিক আছে। যখন আমরা আর্টিকেল হিসেবে একে দেখব, তখন কিন্তু আ আ পেন, এ ডাস্টার, আ ডাস্টার, এ মোবাইল, আ মোবাইল, এ টেবল, আ টেবল। এটা কখন আসবে, ঠিক আছে। এর কিন্তু যখন আমরা কি ভালো করে লক্ষ্য করো, যখন আমরা আর্টিকেল বলবো, আর্টিকেল হিসেবে এ ইউজ করব। কি বলবো বুঝতে পেরেছি? অ্যাজ এ আর্টিকেল ইটস প্রোনাউন্সিয়েশন আ, কিন্তু অ্যাজ এ অ্যালফাবেট ইটস প্রোনাউন্সিয়েশন এ। বোঝা গেছে কিনা বল? দুটোই ডিফারেন্স। অ্যাজ এ আর্টিকেল ইটস প্রোনাউন্সিয়েশন এ, আর অ্যাজ এ অ্যালফাবেট ইটস প্রোনাউন্সিয়েশন ইজ এ, ঠিক আছে। দেখো ভালো করে বুঝতে পারলে না, যখন আমরা একে অ্যাজ এ আর্টিকেল হিসেবে বসাবো, তখন কিন্তু উচ্চারণটা কি হবে, আ। কি বললাম? ইউনিভার্সিটি,
ভার্সিটি কী হবে? এ হবে এ, এটা হচ্ছে নাকি ইউনিভার্সিটি, রাইট? Understand? Are you understand? Everyone, I repeatedly, because the class is very short, but it is very important to you. A as a alphabet, a as a article. When we pronunciate a as a article, we called it a is equal to a university. বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো? বুঝে? আচ্ছা, এবার আমরা আসবো এ আর এর কিন্তু ও হয়ে গেল। দেখো, এটা আমরা কি জানি, এটাকেও আমরা কি হিসেবে জানি, এটাকেও আমরা কি হিসেবে জানি, অ্যাজ এ আর্টিকেল হিসেবে জানি। কি ইনডেফিনাইট নাকি? না, এটা ডেফিনাইট। ডেফিনাইট আর্টিকেল, তাই তো নাকি? দেখা যাচ্ছে ঠিকঠাক? তো আমরা এই উচ্চারণটা এসে এটা করব, সেটা ডেফিনাইট আর্টিকেল। আচ্ছা, এবার এই দেখো দুটো জিনিস এসছে, এটারও স্পেলিং একই কিন্তু উচ্চারণ দেখো আলাদা। কখন আমরা এটা প্রোনাউন্স করবো, কখন আমরা, ঠিক আছে, এটা উচ্চারণটা কখন দি বলবো, দিকে, আর দা বলবো কখন। দেখো, আমরা জানি ভাওয়েল কনসোনেন্ট জানি। দেখো, ভাওয়েল কনসোনেন্ট যারা জানো না তাদের আমার ক্লাস করা আছে, অবশ্যই করে নিও, ঠিক না? যারা ভাওয়েল কনসোনেন্ট করে না, আমার ক্লাস আছে, দেখে নিও, ঠিক আছে? দেখো, এটা যদি আমি বলি দি এক আর দে ম্যান, আমি কিন্তু দুটোকেই কিন্তু টিএইচই বসিয়েছি, দেখা যাচ্ছে? দুটোতে কিন্তু কি বুঝেছি, দি এক বুঝেছি, আর একটা কি দি ম্যান বুঝেছি। দি বলছি কিন্তু ভুল বলছি আমি। প্রথম কথা, এটার উচ্চারণ হবে দি, এটার উচ্চারণ হবে দ্য ম্যান, দি এগ, দি, এটার উচ্চারণ যদি আমরা করি দি এগ, এটা কি উচ্চারণ হবে? দি এগ। আর এটা উচ্চারণ হবে দ্য ম্যান। প্রোনাউন্সিয়েশন ভালো করে লক্ষ্য কর। দি আর the spelling is same, but their pronunciation are different each other. When pronunciation is different, when we sitting it before the vowel, and when we sitting it before the vowel, it pronounce দি। এটা যখন আমরা ভাওয়েলের আগে বসাবো, এই দেখো ভাওয়েল, তখন তার উচ্চারণ কী হবে? দি হবে। আর আমরা যখন কী করবো, হোয়েন উই সিটিং ইট বিফোর কনসোনেন্ট, এম কনসোনেন্ট, কনসোনেন্ট আগে কী এসছে?
দি এসছে। ঠিক না? ভালো করে বুঝে নাও, যখন কোনো প্রোনাউন্সিয়েশন আমরা দেখো, আমরা লেখার সময় কিন্তু আমরা ঠিক লিখে দেবো, কিন্তু যখন আমরা প্রোনাউন্সিয়েশনে যাব, যখন আমরা রিডিং করব, তখন কিন্তু গিয়ে ভুল করব। আমরা দি দ্য এগ বলতে পারি না, দি এগ বলবো, আর দ্য ম্যান বলবো, দি ম্যান বলতে পারি না। এ আর আ আর দি আর দা দুটোই কিন্তু যে যার প্রোনাউন্সিয়েশন আলাদা, কিন্তু ডিফারেন্স তাদের কোথায় বসে সেটার কিন্তু ডিফারেন্স আছে, এবং তারা স্পেলিংয়ে কিন্তু একই আছে, কিন্তু তাদের প্রোনাউন্সিয়েশন আলাদা। বুঝে গেছে? আচ্ছা, ছোট্ট ক্লাস হলেও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই জানো না, যারা জানো তো অবশ্যই ভালো। আর যারা আমরা ক্লাসটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। এই জিনিস, নতুন নতুন জিনিসগুলো তোমাদের সামনে আসবে, এবং তোমাদের কতটা ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে? আজকে এই ক্লাস, ছোটো ক্লাসটা হলেও কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা বারবার জিনিসটা দেখে নিও, একবার দেখবো, দুবার দেখলে বুঝতে পেরে যাবে। ওকে, ভালো থাকবে সবাই।